মমতা ব্যানার্জি একটা বলে দিলেন যে উনি রাজনীতি করছেন, এটা অন্যায়। মমতা ব্যানার্জির নাম, কিন্তু উনি আদলে মমতা বেগম। উনি হিন্দু ধর্ম নিয়ে বরাবরই বলে যান, আর হিন্দু ধর্ম নিয়ে কেউ কোনো কথা বললে তার বিরুদ্ধে বরাবরই বক্তব্য রাখেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে খুব অন্যায় কথা বলেছে। উনি যে প্রথমে হিন্দুত্ববাদী খেলাটা খেলেছিলেন সেটা পুরোটাই নাটক ছিল। আসলে উনি তোষণকারীর রাজনীতি করেন। ওটা খুবই খারাপ হয়েছে। একটা মহারাজ উনি, সেটা একদম নিরপেক্ষভাবে থাকেন ওনারা, ওটা বলাটা খুবই খারাপ হয়েছে। তিনি ওইটা এখন নাটক করছে, ওর পুরো নাটকটা আমরা সব জেনে গেছি। ওর নাটক না, আমরা আর ওকে চাই না। আমাদের সবার অভিভাবক তিনি। এই বক্তব্যটা শুনে আমরা খুব মর্মাহত। ওটা মমতা ব্যানার্জি নিজে করে, বুঝলেন তো। আর সাধু সন্ন্যাসীগুলোকে ও খারাপ বলে, ও যার জন্য খারাপ ভাবছে, ও হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিতে যাচ্ছে অ্যাকচুয়ালি, যেটা পাইছে। আর সাধু সন্ন্যাসীরা হিন্দু যাতে জেগে থাকে, হিন্দু ধর্মটা যাতে টিকে থাকে, সেই চিন্তা ভাবনা করে কথা বলে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা প্যানিকে আছেন, তাই এখন সবাই কি বিজেপি দেখছেন। দেখুন, মমতা ব্যানার্জির নামে যতটা না বলে ততটাই ভালো, কারণ উনি প্রথম হচ্ছেন আমাদের হিন্দু বিরোধী এবং সনাতন সংস্কৃতির বিরোধী। ভোট প্রচারে বেরিয়ে একটি জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ সম্পর্কে নানান বক্তব্য রাখেন। তিনি বলেন যে তিনি ডিরেক্ট রাজনীতি করছে। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বাংলার মানুষ কতটা সমর্থন করছেন, চলুন বাংলার মানুষের কাছ থেকেই জেনে নেব। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী উনি মমতা ব্যানার্জির নাম, কিন্তু উনি আদলে মমতা বেগম। উনি হিন্দু ধর্ম নিয়ে বরাবরই বলে যান, আর হিন্দু ধর্ম নিয়ে কেউ কোনো কথা বললে তার বিরুদ্ধে বরাবরই বক্তব্য রাখেন। তা এটা স্বাভাবিক ব্যাপার। উনি বলবেন কার্তিক মহারাজকে নিয়ে। কার্তিক মহারাজ একটা বিরাট বড় সংগঠন চালান, ভারত সংঘের মতো সংগঠন চালান। উনি হিন্দুদের জন্য প্রচুর কাজ করেছেন। 500-র বেশি দুস্থ পরিবারকে উনি দেখাশোনা করেন। তো উনি একজন সাধু সন্ন্যাসী মানুষ, উনি একজন সনাতনের ধারক বাহক, সেই পরম্পরার মানুষ। তিনি তো হিন্দুদের নিয়ে কাজ করবেনই, তিনি তো হিন্দু নিয়ে কথা বলবেনই। তাতে একটা রাজ্যের প্রশাসনিক মুখ্যমন্ত্রীরা বলাটা একদম ফালতু কথা বলেছেন, বাজে কথা বলা উচিত নয় কোনো। দেখুন, এখন বাংলার সমস্ত মানুষই বুঝে গেছে যে উনি যে প্রথমে হিন্দুত্ববাদী খেলাটা খেলেছিলেন সেটা পুরোটাই নাটক ছিল। আসলে উনি তোষণকারীর রাজনীতি করেন, সেটা এতদিনে সব মানুষই বুঝে গেছেন। উনি মুসলিম তোষণ করতে, যে মুসলিমদের ইমামদেরকে সম্মান জানাতে, যে বারবার বেলুড় মঠ তথা রামকৃষ্ণ মিশন থেকে ইসকন মহারাজদেরকে নিয়ে কুমন্তব্য করে গেছেন, অপমান করে গেছেন, গালিগালাজ করে গেছেন। এটা ওনার কাছে নতুন নয়, ওনার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু এরপরে সাধারণ মানুষ থেকে হিন্দু সমাজ এই জিনিসগুলোকে আর মেনে নেবে না। এরপরে প্রতিবাদ করতে শিখে গেছে মানুষ, হিন্দুরা প্রতিবাদ করতে শিখে গেছে। মানুষ এবারে সত্যি সত্যি ওনাকে পশ্চিমবঙ্গের যে রাজগদি, যে সিংহাসন, সেখান থেকে ওনাকে নামাবে। ওনার যোগ্য জবাব সাধারণ মানুষ দেবে এরপরে। কেননা বাংলা তথা ভারতবর্ষ হচ্ছে মহারাজ সাধু সন্ন্যাসীদের দেশ। ওনারা হচ্ছেন আমাদের দেশের গর্ব, আমাদের রাজ্যের গর্ব। ওনাদের অসম্মান আমরা কেউ মেনে নেব না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে খুব অন্যায় কথা বলেছে, কারণ মহারাজরা রাজনীতি কোনোদিন করে না। মহারাজরা দেশের জন্য করে। ওনারা যেটুকু রোজ মানে সবাইকার কাছ থেকে পায়, সেটুকু সমস্ত মানুষের, যে বন্যা হয়েছে, আয়লা হয়েছে, সমস্ত কিছু যে আনফান হয়েছে ঝড়ে, মানুষের পাশে দাঁড়িয়েছে। ওরা কোনো রং বুঝে না, ওরা মানুষের সেবার জন্যে সব সময় থাকে। অতএব বলাটা খুবই অন্যায়। আমরা একটা কথাই বলবো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা প্যানিকে আছেন, তাই এখন সবাই কি বিজেপি দেখছেন এবং সকলকেই মনে করছেন যে বিজেপি ঘনিষ্ঠ। এখন ওনার পাশে তো লোক নেই, তাই স্বাভাবিকভাবেই উনি সবাইকে বিজেপি দেখছেন, কারণ গোটা পশ্চিমবাংলায় বিজেপি হয়ে গেছে। আগামী দিনে 4 তারিখের পর সেটা পরিষ্কার হয়ে যাবে। তো উনি এখন থেকেই সেই জিনিসটা বুঝতে পেরেছেন, যেটা মনে আছে সেটা মুখে বেরিয়ে আসছে, আর অন্য কিছু না। কার্তিক মহারাজকে নিয়ে যে মন্তব্য করেছেন যে তিনি ডিরেক্ট রাজনীতি করে, তিনি তৃণমূল এজেন্টদের বসতে হয় না, বিজেপির হয়ে একদিকে তিনি ইশারা করেছেন যে তিনি বিজেপির হয়ে কাজ করেন, কতটা কি ভাববেন এই বক্তব্যে তিনি? এই বক্তব্যটা আমরা হিন্দু জাতির হিসাবে আমরা খুব মর্মাহত এই বক্তব্যটা শুনে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সবার অভিভাবক তিনি। এই বক্তব্যটা শুনে আমরা খুব মর্মাহত। আমাদের এই মর্মাহতর ভাষা খুঁজে পাওয়া খুব দুর্বল ব্যাপার। আমরা খুবই মর্মাহত। আমাদের সবারই অভিভাবক তিনি। এই রকম ভাষা আমরা ওনার কাছ থেকে এক্সপেক্ট করি না। তিনি যে কার্তিক মহারাজকে বলছেন তিনি রাজনীতি করছেন, ডিরেক্ট রাজনীতি করে দেশটাকে নষ্ট করছেন। আরে বাবা, রাজনীতি কার্তিক মহারাজ কিসের জন্য, কীভাবে দেশটাকে নষ্ট করবেন? উনি তো একজন দেশের মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
কিভাবে আমি তো ভেবেই পাচ্ছি না কিভাবে উনি দেশটাকে নষ্ট করছেন। ওনার ভাষায় উনি কিভাবে কোন বিষয়ে বলতে চাইছেন যে কার্তিক মহারাজ দেশটা কি এমনি ঠুনকো, ভারত কি এমনি ঠুনকো, এমনিতেই একজনের ইয়েতেই নষ্ট হয়ে যাবে? ওটা মমতা ব্যানার্জি নিজে করে, বুঝলেন তো। আর সাধু সন্ন্যাসীগুলোকে ও খারাপ বলে ও যার জন্য খারাপ ভাবছে, ও হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিতে যাচ্ছে অ্যাকচুয়াল যেটা পাইছে। আর সাধু সন্ন্যাসীরা হিন্দু যাতে জেগে থাকে, হিন্দু ধর্মটা যাতে টিকে থাকে সেই চিন্তা ভাবনা করে কথা বলে, সেটা তাদের অন্যায় নয়, ঠিক আছে। সারা ভারতবর্ষ নরেন্দ্র মোদী সরকারটা আছে বলে সারা ভারতবর্ষ নয়, হিন্দু মানে ধর্মটা টিকে আছে। নাহলে হিন্দু ধর্মটাকে মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী বা এ যদি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারে তাহলে পুরো হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে, ভারতে আর হিন্দু বলে কিছু থাকবে না। ওটা খুবই খারাপ হয়েছে। একটা মহারাজ উনি, হ্যাঁ, সেটা একদম নিরপেক্ষভাবে থাকেন ওনারা, ওটা বলাটা খুবই খারাপ হয়েছে। তিনি বলছেন কার্তিক মহারাজ এজেন্ট দিয়ে কাজ করছে, হ্যাঁ, বিজেপির হয়ে কাজ করছেন। ওটা উনি কারোর হয়ে কাজ করেন না, উনি একদম নিরপেক্ষ লোক, উনি মহারাজ লোক। সাধু সন্ন্যাসরা তো কারো রাজনীতি নিয়ে কাজ করেন না। সাধু সন্ন্যাসরা হচ্ছে ওরা সন্ন্যাস লোক, হ্যাঁ, ওরা সবাইকার পাশে আছেন, সবাইকার লোক ওরা। আমি ওকে সমর্থন কখনো করি না। তিনি তো বলছেন যে তিনি বিজেপির হয়ে কাজ করছেন। তিনি ওইটা এখন নাটক করছে, ওর পুরো নাটকটা আমরা সব জেনে গেছি। ওর নাটক না, আমরা আর ওকে চাই না, আমরা বিজেপিকেই চাই। দেখুন, আমার মনে হয় না মমতা ব্যানার্জি এটা কথা প্রমাণ করতে পারবেন। কার্তিক মহারাজ দীর্ঘ দিন যাবৎ একটা সংগঠনের সঙ্গে যুক্ত, যেটা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের উপকার থাকেন। এমন একটা জায়গায় উনি থাকেন মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদটা ম্যাক্সিমামটাই মুসলিম প্রধান এরিয়া, সেই এরিয়ার মানুষ ওকে ভগবানের মতো ভালোবাসে। আর মমতা ব্যানার্জি একটা বলে দিলেন যে উনি রাজনীতি করছেন, এটা অন্যায়। অন্যায় শুধু নয়, সমস্ত সাধু সন্তদের যে আপনার সাধু সন্তদেরকে বিরোধীর মুখে ঠেলে দিলেন। ওনাদের উপর অত্যাচার হতে পারে, এবার বিভিন্ন দুষ্কৃতীরা ওনাদের উপর আক্রমণ করবেন, এটা উনি করে দিলেন। মমতা ব্যানার্জি সবসময় হিন্দু বিরোধী, এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। দেখুন, মমতা ব্যানার্জির নামে যতটা না বলে ততটাই ভালো, কারণ উনি প্রথম হচ্ছেন আমাদের হিন্দু বিরোধী এবং সনাতন সংস্কৃতির বিরোধী। উনি চান না যে আমাদের হিন্দু সংস্কৃতি যে বৈচিত্র্যপূর্ণ ভাবধারা রেখে সর্বধর্ম সমন্বয়ে আমরা চলি, কারণ আমাদের কথায় গীতায় লেখা আছে ধর্ম রক্ষতে রক্ষতে, যে নিজের ধর্মকে রক্ষা করো, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। উনি তো সেটাই মানেন না, তো ওনাকে এর নিয়ে আর কি বেশি বলবো।